ফুটবল চিরন্তন এক আবেগের নাম। খেলোয়াড়রা সেই আবেগ ধারণ করেন আর পূর্ণতা দেন দর্শকরা। তবে দর্শকের আবেগের যেন কোনো সীমা পরিসীমা নেই। একদল আছেন যারা খেলাটাকে স্রেফ খেলা হিসেবে দেখেন না, তাদের আবেগের ক্যানভাস আরও বড়। ফুটবল নিয়ে আল্ট্রাসদের স্বপ্ন ঠিক ততটাই বড়। ফুটবল ভালোবেসে তারা ঈদের দিনও বসে আছেন ফুটবলের অভিভাবকদের দুয়ারের সামনে। সংখ্যাটা দেখে নিতান্ত কম মনে হতে পারে, যদিও এখানেও রয়েছে দলের পুরনো সদস্যদের মাহাত্ম্য। গত এক সপ্তাহ ধরে সবার উপর দিয়ে যে একটা প্রেশার গেছে, সবাই সবার ফ্যামিলি থেকে দূরে। আমাদের ডাকেই এতগুলা মানুষ আমাদের সাথে আসছে, আজকে আমাদের সংগঠনটা এত বড়। তো এই সংগঠনের প্রতি আমাদের একটা দায়বদ্ধতা যেমন আছে, এই মেম্বারগুলোর প্রতিও আমাদের একটা দায়বদ্ধতা আছে, যারা আমাদের উপর ভরসা করে আমাদেরকে এত দূর আনছে। এই দায়বদ্ধতার জায়গা থেকে আমরা তাদের জন্য এই জায়গায় এখন অবস্থান করতেছি। উদ্দেশ্য একটাই, সিঙ্গাপুর ম্যাচে তারা এমন পরিবেশ তৈরি করতে চান যাতে দেশের ফুটবলে নতুন এক বার্তা পৌঁছে যায় বিশ্বব্যাপী। হুঙ্কারে চাপে ফেলতে চান প্রতিপক্ষকে, করতালিতে মাতিয়ে রাখতে চান নিজ দলকে, যদিও এখন অনেকটাই নিরুপায় তারা। ফুটবলের যে একটা আমাদের উন্মাদনা আছে, এটা আমরা শুরু থেকে এখানে নিয়ে আসতে পারছি। এখন আমাদেরকে বাহুবে ম্যানেজ করে যদি করতেও চাই, এটা কখনো পসিবল হবে না। প্রথাগত আল্ট্রাসদের মতো নয় বাংলাদেশের এ সমর্থক গোষ্ঠী। এখনও ধৈর্যের পরীক্ষা দিয়ে যাচ্ছেন তারা। তাদের আশা শেষ পর্যন্ত হয়তো একটা সমাধান মিলবে বাফুফের পক্ষ থেকেই। বাফুফের প্রেসিডেন্টের সাথে পর্যন্ত যোগাযোগ করছি, তিনিও সেম আশ্বাস দিয়েছে যে আপনাদের অপেক্ষা করে আমরা আপনাদের ব্যাপারটা দেখবো। তো ম্যাচডে -4 দিন আগে এসে আমাদেরকে বলে আপনাদেরকে 100 টিকিট দেওয়া হবে। তো এটা আসলে মানে আমাদের যে বিগত দিনে মানে যে কোয়ান্টিটি যে ক্যাপাসিটি ছিল আমাদের, তার সাথে আসলে কোনোভাবে যেন আমাদের প্রায় 17,000 রেজিস্টার্ড মেম্বার, সবাইকে তো মাঠে আনা সম্ভব নয়। আমরা সেখান থেকে যাচাই বাছাই করে প্রায় 3,000 সামথিং মেম্বারকে এই ম্যাচে খেলা দেখার জন্য রেজিস্ট্রেশন আওতায় আনছিলাম। তো সেখান থেকে 100 টিকিট এটা কোনোভাবেই আসলে আমাদের সাথে। লম্বা সময় ধরে ফুটবল বিমুখ প্রজন্মকে নতুন করে ফুটবলের প্রতি আগ্রহী করে তুলতে দীর্ঘদিন ধরেই কাজ করে যাচ্ছে বাংলাদেশ ফুটবল আল্ট্রাস। ফুটবল প্রেমীদের আশা দ্রুতই সমাধান মিলবে এই সমস্যার। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।